প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের প্রিয় চ্যানেলে এইচ পাঠশালাতে আমি যেটা আলোচনা করেছিলাম, এর আগের পাঠে আলোচনা করেছিলাম আমাদের হলো শতকরার জাস্ট বেসিক জিনিসগুলো আলোচনা করেছি, একটা প্রশ্ন সমাধান করিনি। তাহলে তোমরা অবশ্যই, যদি কেউ আমার এই ভিডিওটা প্রথম দেখো তাহলে তোমরা অবশ্যই দেখতে থাকো, কিন্তু তার প্রথমে তোমরা আমাদের আগের ভিডিওটা পার্ট 1 যেটা নাম দিয়েছি সেই পার্ট 1-এর ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা এটা বেসিক কনসেপ্টগুলো তোমরা কিন্তু ক্লিয়ার হতে পারবে, না হলে কিন্তু হতে পারবে না। তাহলে চলো আমরা আজকে, এর আগের দিন শুধুমাত্র কোনো প্রশ্ন সলভ করিনি, আমরা জাস্ট সিম্পলিফাই করেছিলাম যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে যেতে হয়। তাহলে আজকে আমরা প্রশ্ন সলভ করব। তাহলে প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা কি করেছিলাম তাহলে একটু দেখে নিই, কী করেছিলাম বা কীভাবে করেছিলাম, তাই না? প্রশ্ন সলভ করতে গিয়ে তাহলে আমরা প্রথম প্রশ্ন সলভ করার সময় আমরা দেখেছি যে হলো কত পার্সেন্ট, মানে 1 নম্বরের প্রশ্নটা লিখেছিলাম কিন্তু উত্তরটা আমি করতে পারিনি। উত্তরটা তাহলে এখানে 1 নম্বরের প্রশ্নের উত্তর আবারও 1 নম্বর থেকেই শুরু করছি। তাহলে দেখো, যারা দেখোনি তারা প্রথম পার্টটা দেখে আসো, দিয়ে এখানে চলে আসো, ঝট করে আসো। তাহলে ইফ 60% of P equals to 40% of Q, 40% of Q, ঠিক আছে? তাহলে না, সরি তোমাদের এটা ছিল না, এটা প্রথম প্রশ্নটা ছিল না, সরি থামো একটু কি বলেছে, 60% of, if 60% of 264 is the same as কত? তাহলে এ নম্বরে অপশান দিয়েছিল 10% of 44, বি নম্বরে অপশান ছিল 30% of 132, সি নম্বরে অপশান ছিল 15% of 1056, ডি নম্বরে অপশান ছিল 20% of 832। এটা ছিল অপশান, আমরা দেখেছি এর আগের প্রথম পার্টে আমাদের প্রশ্নটা টোকা ছিল। আচ্ছা, তাহলে চলে আসো এইখানে আমাদের অ্যান্সার তাহলে কী করে করছি, অ্যান্সারটা করছি। দেখো অ্যান্সারটা তাহলে আমার নিশ্চয়ই তাহলে কী করতে হচ্ছে, আমরা ওই যে সেম একই রকম যে হলো কি করেছিলাম, এত পার্সেন্টে করে, তাহলে আমরা সেম অঙ্ক লিখবো। 30%, 60% কত, 264, কিন্তু 264 লিখে নিলাম। আমার অ্যান্সার আমি জানি না কত হবে, অ্যান্সার জানি না, এর মিলে কত হবে আমি তাও জানি না। এইবার দেখো প্রথম অপশানে চলে আসি, এ 10% কত ভাগ করেছ, 6 ভাগ, তাহলে নিশ্চয়ই এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, তাই না? 6 দিয়ে গুণ করলে 264 × 6 যদি করি তাহলে নিশ্চয়ই আমার শুধুমাত্র 44 হয় না, নিশ্চয়ই হয় না। তাহলে এটা কাটা। এখানে দেখো 30%, কত গেল, 2 দিয়ে ভাগ করেছো, তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার অ্যামাউন্টকে কত দিয়ে গুণ করতে হবে, এই অ্যামাউন্টকে কিন্তু তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এটা ভাগ হলে এটা গুণ হয়, তাহলে সমান তবে আমার রেজাল্ট সেম থাকবে। কিন্তু 2 দিয়ে গুণ করলে কি 132 হয়? এখানে দেখো ভাগ হয়ে গেছে, নিশ্চয়ই হলো না। তাহলে বি নম্বর কাটা। সি নম্বরে চলে আসো, 15%, এটার কত পার্সেন্ট হয়েছে, তাহলে তুমি দেখো এটার পার্সেন্টেজ হয়েছে কিন্তু আমার ভাগ করেছি 4%, 4 দিয়ে ভাগ করেছি, তাহলে নিশ্চয়ই তোমার কত, এটাকেও আমার কি এই মানটাকে কত দিয়ে গুণ করতে হবে, 264কে 4 দিয়ে গুণ করতে হবে, তবে আমার মিলবে। কিন্তু 264কে গুণ করো, তাহলে এটা দেখো মনে হচ্ছে এটা 1056 হচ্ছে, তাহলে 56, তাহলে এইবার 1056, তাহলে আমরা তো এটাই নিয়ম শিখেছি, যদি আমি পার্সেন্টেজকে ভাগ করে দিই তাহলে অ্যামাউন্টকে গুণ করে দিতে হবে, যত ভাগ করব তত অ্যামাউন্ট দিয়ে গুণ করে দেবো। এখানে 4 ভাগ করেছি, এখানে 4 দিয়ে গুণ করেছি, তাহলে অ্যামাউন্ট এটা সেম, তাহলে উত্তর আমার কিন্তু বেরিয়ে গেছে। আর কিছু কিন্তু অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে? তাহলে অঙ্ক করার দরকার নেই। আমরা কি করতাম, আমরা যদি না জানতাম তাহলে আমরা 4 বার উত্তরটা করার চেষ্টা করতাম, 4 বার উত্তর করে তারপরে এসে, তাহলে তোমার অত সময় নষ্ট করা যাবে না, কিন্তু তোমাকে খুব কম সময়ে তাড়াতাড়ি অ্যান্সারটা করে দিতে হবে। তাহলে চলো আরেকটা এরকমই অঙ্ক দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো লেখা আছে কি, তোমাদের আরেকটা অঙ্ক আছে এরকম, 30% অফ 150, ধরো এরকম আছে, 150 ইজ সেম অ্যাজ 10% অফ কত, 10% অফ 50। 2 নম্বর এক্সাম্পল দিচ্ছি, তাহলে বি নম্বরে 30% অফ 75, 30%ই তো আছে, তাহলে এখানে 60% অফ 75, ঠিক আছে? আর সি নম্বরে দিচ্ছি
15% অফ 75, ডি নম্বরে ধরো নান অফ দিস লেখা আছে, নান অফ দিস, উপরের কোনোটাই নয়। অ্যান্সার সেম। চলো যা ভাবছো তাই, তাহলে সেম যদি হয় তাহলে 30% থেকেই অঙ্ক শুরু হবে। তো 30%-এ 150, এটা আমি জানি না কত হবে উত্তর, তাই না? 10% করো, 3 দিয়ে গুণ, 3 ভাগ করেছি, 10% মানে 3 ভাগ হয়ে গেছে, ভাগ 3, তাহলে ভাগ যদি 3 হয় তাহলে নিশ্চয়ই এখানে কত হবে, 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ যদি করতে হয়, তাহলে 3 গুণ যদি করি, তাহলে 3 গুণ করলে নিশ্চয়ই আমার 150-কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে নিশ্চয়ই আমার 50 আসে না, তাই তো? তাহলে হবে না, এটা বাদ, এ নম্বর কাটা হয়ে গেল। চলে আসো 60%, একে আমি 60%-এ নিয়ে গেছি, তার মানে 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করেছি, তার মানে 2 দিয়ে গুণ করলে তাহলে অ্যামাউন্টটা আমার কত ছিল, 150। তাহলে তুমি কি করবে, 2 দিয়ে নিশ্চয়ই তাহলে কী করতে হবে, ভাগ করতে হবে, তাহলে 75 হবে। তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ করলে তোমার 75 মিলছে কিন্তু, তাই না? তাহলে এটার সঙ্গে তাহলে 150-কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 150 ভাগ 2, তাহলে অবশ্যই 75 মিলে যাচ্ছে। তাহলে উত্তর আনসার কিন্তু পেয়ে গেলাম এখানে, বাকিগুলোর সঙ্গে আর মিলছে না নিশ্চয়ই। আচ্ছা, তাহলে চলো পরে আমরা তারপরে আরও একটা নম্বরের অঙ্ক করি। পরে একটা নম্বর, চলো দেখি। তোমাদের 3 নম্বরে একটা এক্সাম্পল কি বলেছে, 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলেছে হোয়াট ইজ 34% অফ 12 কিলোমিটার। ঠিক আছে, অপশান দিয়েছে, অপশান বলেছে 40800 cm, বি নম্বরে 40800 cm, আর সি নম্বরে অপশান হচ্ছে 4080 cm, আর সিএম মিনস সেন্টিমিটার, আশা করি বুঝতেই পারছো, 408 সেন্টিমিটার, এরকম দেওয়া আছে। অঙ্ক শুরু করে দিই, একদম পাতি নিয়মে করো, কোনো ব্যাপার না। এখানে 30% অফ 12 কিলোমিটার, তাহলে 12 কিলোমিটার সমান সমান কত, অ্যাট ফার্স্ট দেখো। তাহলে 12 কিলোমিটারকে তুমি সেন্টিমিটারে অ্যান্সার আছে, তাহলে 12 কিলোমিটারকে প্রথমে মিটারে নিয়ে যাবো, 1000 দিয়ে গুণ, আবার সেন্টিমিটারে নিয়ে যাও, আবার 100 দিয়ে গুণ, তার কত পার্সেন্ট, তার 30%, 34%, তাহলে 34/100, 2 শূন্য কেটে গেল। এবার দেখো সবার শেষে কত আছে, এখানে 2 আর এখানে 4, 4 দুগুণে কত হয় 8, সবার শেষে 8, তার মানে সবার শেষেই 8 আছে। তাহলে কোনটা উত্তর আমি এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলাম না, তাই না? কিন্তু দেখো এখানে কটা শূন্য আছে, 3টে শূন্য, একমাত্র কার 3টে শূন্য আছে, এরই 3টে শূন্য আছে। তাহলে উত্তর বি অপশান, আমার এই 3টা কিন্তু হলো না। একটু ট্রিক দেখে করতে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো? একটু ট্রিক দেখবে, তাহলে এই অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মিলবে। এটা কিন্তু তোমাদের এক্সামে এসেছিলো, সিপিও তে 2018 সালে এই প্রশ্নটা এসেছিল তোমাদের, হলো। আচ্ছা, তারপরে দেখো তোমাদের 2 নম্বরে 4 নম্বরে একটা অঙ্ক করি। 4 নম্বরে কি প্রশ্ন বলেছে, 4 নম্বরে কি বলেছে দেখো, বলেছে যদি 80%, যদি ওয়াই এর 80% কার সঙ্গে, এক্স এর 80%, ওয়াই এর 80%, যদি ওয়াই এর 80% এক্স হয়, তবে এক্স এর কত পার্সেন্ট ওয়াই হবে। ঠিক আছে, প্রশ্নটা এটা বলেছে। অপশান দিয়ে নিই। অপশান এ নম্বরে অপশান বলেছে 75%, বি নম্বরে বলেছে 80%, পার্সেন্টেজ চিহ্ন, সি নম্বরে বলেছে কত 100%, ডি নম্বরে বলেছে 100, 205%। এইটা কিন্তু তোমাদের আরআরবিতে এসেছিল এক্সামে। কত তাহলে ওয়াই এর 80% হবে এক্স, যদি ওয়াই এর 80% যদি এক্স হয়, তাহলে আমরা একদম সিম্পল নিয়ম, ওয়াই ইন, তাহলে কত পার্সেন্ট, ওয়াই এর 80%, তাহলে 80/100 = এক্স, কাটাকাটি করো, 4 আর 5, তাহলে ওয়াই সমান তাহলে কত বলেছে দেখো, এক্স এর কত পার্সেন্ট ওয়াই হবে, তাহলে ওয়াই সমান কত, ওয়াই সমান তাহলে আমাদের এখানে তাহলে
এখান থেকে আমি যদি অঙ্কটা করি তাহলে কত হচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে 5/4 ইন্টু ওয়াই, এটাকে পার্সেন্টেজ করে দাও, তাহলে 5/4 ইন্টু ওয়াই ইন্টু তাহলে 100%, তাহলে সমান সমান তাহলে এটা দিয়ে কাটাকাটি করো 25, তাহলে 125% অফ কত ওয়াই, বাস হয়ে গেল, শেষ। আমাদের ভাবনা চিন্তা করতে হবে না, তুমি জাস্ট নিজে যেভাবে অঙ্ক শিখছো সেইভাবেই করার চেষ্টা করো, ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা আচ্ছা একটা অঙ্ক আগের অঙ্কটার মতো করলে সুবিধা হতো, তাহলে চলো আরেকটা অঙ্ক একটু আলাদা ডিফারেন্স নিয়মে করি, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে আর একটু সুবিধাও হবে। ধরো কেমন লেখা আছে, প্রশ্ন বলেছে 4 নম্বরে বলল, ধরো 5%, আগের বারে ওই প্রথমের দিকে 1-2টা অঙ্ক যেভাবে করেছিলাম, দেখো একটু মিস্টেক হয়ে গেল, আমি এটা পরপর টুকলে ভালো হতো। 5% অফ 25% অফ কি বলেছে 1600, ঠিক আছে, সমান সমান কত, সমান সমান কত, তাহলে কি করে করবে, অপশান নেই ধরো, তাহলে দেখতে পাচ্ছি না, এইখান থেকে আমরা ঝটপট করে নেব। 25% মানে কত, 25% মানে কত বলো, 1/4, তাহলে 1/4 ইন্টু তাহলে কত 1600, কাটাকাটি করো, তাহলে 400 চলে এলো, ঠিক আছে, তাহলে 400-র 5%, তাহলে অতএব 400-র 5% মানে কত 5/100, এটা 2 শূন্য কেটে দাও, তাহলে 20। অত আমার অঙ্ক নিয়ে ভাবনা চিন্তা করি, এত অফ এত, তার মানে এত%, তার মানে 1/25 মানে তাহলে 1/4, 400 টাকা, 400-র 5% মানে 5 কত করে দিয়েছি, ঠিক আছে। অন্যভাবে তো 400-র 5% মানে 1 তাহলে কত হচ্ছে 20 লিখতে পারতে, 20 দিয়েও কাটাকাটি করতে পারতো, আমরা প্রথমে কিন্তু করেছিলাম 1/20 সমান সমান কত পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে পারলে এটা, চলো তাহলে আরেকটা অঙ্ক দেখি, একদম এইরকমই সিম্পল। যদি বলে 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1, তাহলে আমার 0.01টা কত পার্সেন্ট এটা বলতে চাইছে, তাই না, তাহলে 0.01-এর কত পার্সেন্ট আমরা একটু আগে করেছি, তাহলে দেখো সব সময় তাহলে কটা শূন্য, আমার এখানে কটা শূন্য আছে, একটার পর দশমিক, এখানে কটা হলো 2টোর পর, তাহলে 2টোর পর যদি দশমিক থাকে তাহলে কি করবে, তাহলে আমার 0.01 বাই কত হচ্ছে 0.1 ইন্টু 100% করে দাও। বলেছে এটা বড় এটা ছোট, তাহলে এটা এর কত শতাংশ, তাহলে কত শতাংশ, তাহলে ছোটটা বড় উপরে হবে লবে আর বড়টা হরে, সমান সমান তাহলে কত হচ্ছে, কাটাকাটি করো 10%, সিম্পল, ভেরি সিম্পল অঙ্ক না, বুঝতে পারলে না, বুঝতে পেরেছে তো, দশমিক উঠিয়ে দিচ্ছে, তাহলে দুইটা এখানে একটা, এটার জন্য দশমিক উঠিয়ে দিলে তাহলে কত হলো 100, আর উপরে দশমিক উঠাও তাহলে কত 10, তাহলে এই 0 কেটে দিচ্ছি, এটা 10 দিয়ে এটাকে কাটাকাটি করলে 10 সমান 10%, বুঝতে পেরেছ। আচ্ছা এরপরে চলো তাহলে পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা কীরকম, পরের অঙ্কটা দেখো, যদি বলে 5 নম্বরের অঙ্ক বলছে পি এর p% যদি কত 4900 হয়, তবে p সমান সমান কত, তবে p সমান সমান কি বলেছে কত, তাহলে p সমান সমান কত যদি বলি, তাহলে p এর p%, কোনো ব্যাপার না, p এর মানে তো গুণ, p% মানে p/100 সমান সমান কত বলেছে 4900 করে নিয়েছি, সমান সমান তাহলে p স্কোয়ার সমান সমান তাহলে কত হচ্ছে 49, 2 শূন্য গুণ করে দিলাম 100, তাহলে p সমান সমান তাহলে কত হচ্ছে, তাহলে 49 আর 4টা শূন্য, তাহলে 2 শূন্য জোড় সংখ্যা আছে, তাহলে p সমান সমান 700, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে, হলো। আচ্ছা 6 নম্বর, চলো 6 নম্বরে অঙ্কে কি বলেছে প্রশ্ন, 6 নম্বরে 6 নম্বর অঙ্ক প্রশ্নটাতে দেখো কি বলেছে, 6 নম্বরে বলেছে
5% of A equals to B, then B% of 20 is the same as অপশন দিয়েছে তোমাকে। অপশন কি? অপশন বলেছে 20% অফ A/2, বিতে অপশন বলেছে 20%, 10%, 50% অফ A/2 20, সি নম্বরে বলেছে 50%, সরি এটা 5%, 50% অফ A/2, ডি নম্বরে বলেছে 20% অফ A/20। কোনটা উত্তর হবে তুমি বলো? ঘাবড়ে যাচ্ছি? ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা অঙ্ক শুরু করব এইখান থেকে। কিন্তু আমাকে বলে দিয়েছে ওটা অ্যান্সার। শুরু করছি দেখো, তাহলে 5% অফ এ ইকুয়ালস টু, তাহলে বি আমাকে বলে দিয়েছে। আমি সরল সিম্পলিফাই বলেছে B% অফ 20 দিয়ে গুণ করে দিচ্ছি, বা 20% দিয়ে গুণ করে দিচ্ছি, ইন্টু তাহলে 5% অফ এ ইকুয়ালস টু তাহলে বি ইন্টু 20% লিখতে পারবো। এইবার দেখো, তাহলে 20% গুণ হয়ে গেল, গুণ দিলাম 5 তাহলে কত হচ্ছে 100, ইন্টু এ সমান সমান B% অফ 20 লিখতে পারবো, কারণ এখানে নিচে 100 আছে, এই 100টাকে বি এর নিচে নিয়ে নিলাম, নিয়ে তাহলে B% অফ 20 কাটাকাটি করো 20। অতএব তাহলে দেখো 20% অফ A/20 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে দেখো B% অফ 20 হলো। কোন উত্তরটা মিললো? তাহলে মিলল ডি নাম্বারটা। ঠিক আছে, ডি নম্বরের অ্যান্সার কিন্তু মিলে গেল। ওকে, হয়েছে? আচ্ছা, তারপরে চলো তাহলে আরেকটা অঙ্ক করি, এরকম ধাঁচেরই আরেকটা অঙ্ক করি। তাহলে চলো, তোমাদের বলেছে দেখো 7 নম্বরের অঙ্ক। 7 নম্বরের অঙ্ক কি বলেছে? তোমাদের একটু ডিলে হচ্ছে, কিন্তু তোমরা একটু ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। ইফ X% অফ, কি বলেছে দেখো, অফ এ ইজ দ্য সেম অ্যাজ Y% of B, then Z% of B will be কত? A%। তাহলে কি বলেছে, যদি A এর X% B এর Y% এর সঙ্গে সমান হয়, তাহলে Z% B এর Z% কত হবে? ঠিক আছে, অপশান দিয়েছে দেখো। অপশান এ নম্বরে বলেছে YZ/X% অফ এ, বি নম্বরে XZ/Y% অফ এ, সি নম্বরে XY/Z% অফ এ, ডি নম্বরে Y/Z% অফ এ। এটা দিয়েছে, অ্যান্সার করি তাহলে। অ্যান্সার দেখো, কোনো সমস্যা নেই অ্যান্সার করতে। তাহলে অ্যান্সার যদি আমরা করি এখানে, তাহলে কত বলেছে দেখো, X% অফ এ, তাহলে আমরা X/100, আচ্ছা অত দরকার নেই, X ইন্টু এ সমান সমান তাহলে Y% ইন্টু বি, তাই তো বলেছে অফ এটারও। তাহলে আমাকে Z% অফ বি বলেছে, তাহলে যে পাশে বি আছে সেই পাশের জন্য Z% গুণ করে দিচ্ছি সবারই, তাহলে পার্সেন্টেজ কেটে গেল দেখো। তাহলে X এ সমান সমান তাহলে YB, Z% দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে X এ ইন্টু Z% সমান সমান YB ইন্টু Z%, উভয় পক্ষে গুণ করে দিলাম। তাহলে তাহলে ওয়াইটা এই পাশে নিয়ে আসছি দেখো, তাহলে XZ বাই তাহলে কত Y% অফ এ, বা গুণ এ লিখো, গুণ এ সমান সমান তাহলে কি আমার হলো
z% ইন্টু বি। তাহলে z% ইন্টু বি, তাহলে আমরা লেখার সময় কি লিখবো? তাহলে z% অফ বি ইকুয়ালস টু তাহলে xz/y% অফ এ। কোনটা বেরছে দেখো, চট করে বেরিয়ে গেলে, ঠিক আছে? আশা সরি কোনটা মিলল? বি নম্বর আনসার। তাহলে বি নম্বর হয়ে গেল আমাদের এখানে। বুঝতে পারছো তো? আশা করি কিছুটা বুঝে যাচ্ছে, তাই না? কিছুটা বুঝে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, এরপরে একই রকম অঙ্ক যদি দেখো, যদি বলেছে পরের অঙ্কটা একটু দেখি, 8 নম্বর অঙ্ক। 8 নম্বরের অঙ্ক এটা বলেছে ইফ 60% অফ পি ইজ 40% ইকুয়ালস টু করে দিই, ইকুয়ালস টু 40% অফ কিউ, দেন পি ইকুয়ালস টু x% অফ কিউ, find the value of x। তোমাকে বলেছে পি এর 60% যদি কিউ এর 40%-এর সঙ্গে সমান হয়, তাহলে কিউ এর কত পার্সেন্ট পি এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে এক্স দিয়েছে, তাহলে এই এক্স এর মানটা আমাকে বের করতে বলেছে কিন্তু। তাহলে চলে আসো, কোনো ব্যাপার না, অ্যান্সার করছি দেখো, অত ঘাবড়ানোর কিছু নেই। চলে আসো, 60% ইন্টু পার্সেন্টেজ ইন্টু পি সমান সমান তাহলে 40% ইন্টু কিউ। পার্সেন্টেজ সব উঠিয়ে দিলাম, এখান থেকে উঠিয়ে দিলাম, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে দিচ্ছি, আর এখানে 3 2 6 হলো। এখানে তাহলে কত হচ্ছে দেখো, তাহলে পি সমান সমান 2/3 ইন্টু কিউ সমান সমান তাহলে 2 ইন্টু 3 1/3 ইন্টু কিউ। পার্সেন্টেজ করার জন্য তাহলে আমরা কত পার্সেন্টেজ পারি? 2 ইন্টু তাহলে 33 পূর্ণ 1/3% ইন্টু কিউ, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, 66 পূর্ণ 2/3% অফ কিউ হয়ে গেল পি এর মান। তাহলে এক্স এর মান কত হচ্ছে দেখো, এক্স এর মান কত হচ্ছে, বাস এক্স এর মান 66 পূর্ণ 2/3%। হলো? আচ্ছা, কিছুটা বুঝতে পারছি, আবার কিছুটা বুঝতে পারছি না, তাই না? চলো তাহলে অন্য অঙ্ক আমরা একটা দুইটা করার চেষ্টা করি, অন্য রকমের অঙ্ক, তাই না? অন্য রকমের অঙ্ক একটু করি দেখি, চলো। এগুলো প্রত্যেকটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় এসেছে তোমাদের প্রত্যেকটা। এতক্ষণ ওয়ান টাইপ অফ অঙ্ক করছিলাম, এখন আমরা কিন্তু অন্য রকম অন্য টাইপের কিছু অঙ্ক করব, যেটা আমাদের পার্সেন্টেজের মধ্যেই, কিন্তু এইগুলো দিয়ে আর করতে পারবো না বা করব না। আমরা একটু কনসেপ্ট, আমরা ওই যে প্রথমের তে আমরা কি লিখেছিলাম, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে আমরা ওখানে কিছু কিছু অঙ্ক পার্সেন্টেজ, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, এটা নিয়ে এসেছিলাম, তাই না? তাহলে একটা অঙ্ক লিখো। তাহলে এটা 9 নম্বরের অঙ্ক হচ্ছে কীরকম দেখো, যদি কোনো সংখ্যার সঙ্গে 16.2/3% যোগ করা যায়, তাহলে সংখ্যাটি হয় 49-56। সংখ্যাটি কত? দেখো, এটা কিন্তু একেবারে পুরো আলাদা রকমের অঙ্কতে চলে এলাম, ঠিক আছে? আগেরগুলো প্র্যাকটিস করো, তারপরে এটাতে চলে আসো। আমরা 2 রকম নিয়মে করতে পারি। ধরি সংখ্যাটি এক্স, তার সঙ্গে এক্সের সঙ্গে এত 16% যোগ করব, করে শর্তানুসারে করে দেব, তাহলেই তো হয়ে গেল। দেখো, আমরা দুটো মেথডেই করছি কিন্তু এখানে। তাহলে ডেসক্রিপটিভ মেথড হলো এক নিয়মে। তাহলে আমি ধরি সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে শর্তে কি হবে বলো, এক্স প্লাস এক্স ইন্টু 16.2/3% সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, 49-56, এটাই তো হবে। এবার এত পার্সেন্টেজ মানে কি,
এক্স প্লাস এক্স ইন্টু 16/2/3%। চলে আসো আবার প্রথম দিকে, ভুলে গেছি নাকি? ভুলে গেছি। আচ্ছা, 16/2/3%-এর ওইখানে মান ছিল তাহলে 1/6, 1/6 সমান সমান তাহলে কত হচ্ছে 4956। তাহলে একবারে লসাগু করে দিচ্ছি, 7x/6 সমান সমান 4956। তাহলে এটা বা এক্স সমান সমান তাহলে কত হচ্ছে দেখো, 49 56 ইন্টু 6 বাই কত হচ্ছে 7। এটা দিয়ে এটাকে কাটো, তাহলে 7 7 49, 0 7 8 56 সমান সমান তাহলে সংখ্যা হচ্ছে 48 আর 7 8 56, এই সরি 6 7 42। তাহলে 42 48, এটা আমার বড় করে মেথডে আমার অঙ্কটা হলো, তাই না? আমরা এটাতে অবশ্যই আমরা সবাই জানি, কিছু কিছু অবশ্যই জানি, আবার অনেকে জানি না। যারা জানো তারা তো করে ধরেই ফেলেছো কি করে করলাম এক্স ধরে অঙ্কটা। দেখি তাহলে আমরা যে এই যে প্রথমে যে পার্সেন্টেজগুলো শিখেছিলাম সেইটাকে কি করে অ্যাপ্লাই করে আমরা করতে পারি। চলো তাহলে একটা শর্ট ট্রিক্সে কীরকম করে করতে পারি, শর্ট ট্রিক্স দেখো এই অঙ্কটারই কিন্তু। তাহলে শর্ট ট্রিক্সে কীরকম, তাহলে কি বলেছে 16/2/3% সমান সমান কত 1/6। ভগ্নাংশতে যদি নিয়ে যায়, তাহলে ভগ্নাংশতে যদি নিয়ে যায় তাহলে এই যে 6, তার মানে 6/1 আমি যোগ যদি করি, তার মানে কি এইটা ছিল কিন্তু আমরা অরিজিনাল ভ্যালু, তাই তো, অরিজিনাল ভ্যালু। আর এটা কি, এটা হলো রেজাল্ট, তাহলে অরিজিনাল ভ্যালু 6, রেজাল্ট কিন্তু 1, আমি যোগ করতে বলেছি। তাহলে অতএব তাহলে রেজাল্ট কত হচ্ছে 6 + 1 সমান সমান তাহলে 7। তাহলে দেখো 7, তাহলে আমার এই 6-এর সঙ্গে 1 যোগ করেই তো এটা হয়েছিল নাকি? আমাকে বলেছে না যে কোনো সংখ্যার সঙ্গে এত যোগ করলে তবে এত হয়। তাহলে 7 ইউনিট সমান সমান তাহলে 4956, 1-এর জন্য কত 4956/1, তাহলে 7 ইউনিটের জন্য কত 6 ইউনিট, তাহলে 4956 ইন্টু 6 বাই তাহলে কত হচ্ছে 7। এটা দিয়ে এটাকে কাটো, তাহলে কত হচ্ছে আগের বার 7 7 49, 8 9, তাহলে কত হলো এটা আবার দেখো 42 48। এই যে দেখো আমরা সিম্পল করেছি, শর্ট মেথডে আমরা কিন্তু আসছি। এতক্ষণ ধরে আমরা অন্য রকমের অঙ্ক করছিলাম, তাই মনে হচ্ছিল বোর ফিল করছিলাম, কোথায় অ্যাপ্লিকেশান আছে। অ্যাপ্লিকেশানটা দেখো কিন্তু এইখানে করলাম, তাই না? হ্যাঁ, অন্য আরেকটা 2 নম্বর এই সেম অঙ্কটাই করি। ধরো 2 নম্বরের এরকম 10 নম্বরটা, যদি কোনো সংখ্যার সঙ্গে এত বিয়োগ করা হয়, ধরো লিখেছি বিয়োগ করা হয়, তাহলে সংখ্যাটি দাঁড়িয়ে যায় তোমাদের কত, সংখ্যাটি দাঁড়ায় ধরো 56 70, তাহলে সংখ্যাটি কত? তোমরা অবশ্যই রেজাল্ট তো জানোই, এক্স ধরে অঙ্কটা করতে পারি, তাই তো? এক্স ধরে অঙ্ক শুরু করো, তাহলে অঙ্ক এক্স ধরে আগে করো তোমরা। তাহলে আমরা শর্ট ট্রিক্সে করছি, তাহলে কীরকম দেখো 16 এত, তাহলে অরিজিনাল ভ্যালু 6, রেজাল্ট কত 1। এবার কি করেছি, বিয়োগ করেছি, তাহলে এখানে আগের বার যোগ করেছিলাম, এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে এটা 5। তাহলে 5 ইউনিট সমান সমান তোমাকে কত বলেছে এখানে দেখো, আবার সেম 5 ইউনিট সমান সমান 5 6 7 0, 1 ইউনিট সমান সমান 5 6, তাহলে একে আর বের করছি না, তাহলে 6 ইউনিট সমান সমান কত 5 6 7 0/5 ইন্টু 6, ঠিক আছে? তাহলে কাটাকাটি করো, 5 একে 5, 5 একে 5, ওহো ঠিক আছে, তবে এত যদি করি তাহলে সমান সমান কাটাকাটি যাচ্ছে কি, তাহলে 5 একে 5, 5 একে 5, আর তাহলে 3 5 15, তাহলে 17, 4 5 20, ঠিক আছে? তাহলে এইটা সমান সমান তাহলে কত হচ্ছে 6 দিয়ে গুণ করো, 4 6 24-এর 4, 3 6 18, 18 19 20, আর হলো 6 11 66, 66 আর হলো তাহলে 68, তাহলে অরিজিনাল ভ্যালু এত।
তোমরা একটা তাহলে এক্সারসাইজ করো দেখি, সেম এক্সারসাইজ করো দেখি, প্র্যাকটিস করো। এটা যদি 6 পূর্ণ বিয়োগ করি তাহলে সংখ্যাটা এত হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, করো তাহলে এটা, পারবো তো? আচ্ছা, হলো বাস। তারপরে তোমাদের ধরো এরকম তাহলে অনেক অঙ্কই তোমরা তাহলে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি অনেক অঙ্কই পারি তাহলে আরেকটা যদি এরকম করি দেখি, যদি তাহলে কোন সংখ্যা, তাহলে এরকমই আছে, যদি বলছি তাহলে পরে 12 নম্বরটা দেখো, যদি 64 সংখ্যার সঙ্গে 64 কোন সংখ্যার সঙ্গে লিখি, তাহলে যদি 64 কোন সংখ্যার সঙ্গে যোগ করা যায়, কোন সংখ্যার সঙ্গে যোগ করা যায়, তাহলে সংখ্যাটি কত পার্সেন্ট হয়? সংখ্যাটি বেড়ে হয় দেখো 157 পূর্ণ 1/7%। তাহলে সংখ্যা যোগ করা যায়, তাহলে সংখ্যাটি এত পার্সেন্ট এর সঙ্গে সমান হয়। তাহলে দাঁড়িয়ে দিয়ে অতএব সংখ্যাটি কত বের করতে বলেছে তোমাকে। তাহলে সেম আবার শর্ট ট্রিক্সে যাব আমরা, দেখি তাহলে এখানে এক্স ধরেও করতে পারি, অঙ্ক করতে পারবো। ধরি আমরা একটু ডিসক্রিপটিভ টাইপের, যদি ধরি সংখ্যাটি সমান সমান কত, ধরি সংখ্যাটি সমান সমান এক্স, তাহলে শর্তে ফেলে দাও, তাহলে এতর সঙ্গে কোনো সংখ্যা যোগ করলো, তাহলে এক্স এর সঙ্গে তুমি 64 যোগ করে দিয়েছ, তাহলে কার হলো 157 পূর্ণ 1/এত% হবে, তাহলে সংখ্যাটির হবে, তাই না? তাহলে সংখ্যাটি, তাহলে এক্স ইন্টু তাহলে 157 পূর্ণ 1/7%। সমাধান করো, আশা করি এটা পারবে তোমরা, করো, গুণ করো, পূর্ণ ভাঙিয়ে সমাধান করো, হয়েছে? তাহলে আচ্ছা, নাহলে করো, একটু করে দিই আর অল্প একটু। 6 এত 4 সমান সমান এত ইন্টু, তাহলে 157 পূর্ণ 1/7 মানে কত? আমরা কি করে করেছিলাম দেখো, বড় বড় সংখ্যাগুলো 157 পূর্ণ 1/7% সমান সমান, তাহলে কত নিয়েছিলাম? 100 প্লাস 57 পূর্ণ 1/7 এত পার্সেন্ট, তাহলে 1 প্লাস 57 পূর্ণতে কত এসেছিল বলো তো? 57 পূর্ণতে তাহলে আমরা 1/7 তো আছেই, তাহলে 1/7 সমান সমান তাহলে কত ছিল? তাহলে আমরা এটা যদি করি, ওই গুণটুন দেখে নাও একটু, তাহলে 4/7 আসবে, হলো? তাহলে সমান সমান কত হচ্ছে? তাহলে 7 এর সাথে 11/7, তাহলে ইন্টু 11/7 হচ্ছে, গুণ করো, তাহলে 7x প্লাস 4 7 28, 6 7 42, 43 44 প্লাস 11x ইকুয়ালস টু 11x। তাহলে এটা এই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে 4x সমান সমান তাহলে 448, আর তাহলে x সমান সমান তাহলে 112, 112 হয়ে গেল উত্তর। এবার শর্ট ট্রিক্সে চলো, হয়ে গেল কিন্তু এটা, ঠিক আছে। এবার শর্ট ট্রিক্সে তাহলে চলে যাই, তাহলে শর্ট ট্রিক্সে তাহলে শর্ট ট্রিক্সে দেখো, আমরা তাহলে কি বলেছি? 157 পূর্ণ 1/7% সমান সমান এটাতে নিয়ে যায়, কনভার্ট করো, তাহলে কত হচ্ছে? 1 প্লাস তাহলে 4/7 সমান সমান তাহলে কত হচ্ছে? 11/7। তাহলে এটা দেখো অরিজিনাল ভ্যালু, এটা কি রেজাল্ট, আর তাই না? তাহলে কত যোগ করেছি? তুমি দেখো 7 এর সঙ্গে কত যোগ করলে তাহলে রেজাল্ট পাচ্ছি? তাহলে +4 পাচ্ছি, তাই না? তাহলে +4 পেলে তবে যোগ করলে, তাহলে আমার এই +4 সমান সমান কত? তাহলে +4ই তো কত? 4, তাহলে +4 সমান সমান 64 ইউনিট, তাহলে 7 ইউনিট সমান সমান কত? তাহলে 64/4 ইন্টু 7, এটা দিয়ে এটাকে কাটা, 16, 4 16 64, 6 7 42,
42-এ 2 আর 11। আশা করি বুঝে যাচ্ছে, একটু একটু বুঝে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আরেকটা অঙ্ক করি তাহলে। যদি বলেছে দেখো, যদি হলো কোনো সংখ্যার সঙ্গে 930 যোগ করা হয়, তাহলে সংখ্যাটি কত হচ্ছে? তাহলে সংখ্যাটি হচ্ছে 444/9% এর সঙ্গে সমান হয়। তাহলে সংখ্যাটি কত? আর বড় করে করছি না, তাহলে এটা শর্ট ট্রিক্সে করছি। শর্ট ট্রিক্স দেখো, শর্ট ট্রিক্সে তাহলে কত? আমরা বড় করে করলে অনেক বড়ই হয়ে যাচ্ছে, তাই না? শর্ট ট্রিক্সে তাহলে 444/9% সমান সমান, তাহলে এখানে 400 প্লাস 44/4 তাহলে কত হচ্ছে? 9 সমান সমান, তাহলে 4 প্লাস, তাহলে আমরা কি যাচ্ছি? 9 আছে। তাহলে 1/9 এর মান দেখো, 11/1 কত আছে? 11/1/9, তাহলে সমান সমান তাহলে কত হচ্ছে? এটা তাহলে আমার হচ্ছে 4, 4 দিয়ে গুণ করে দাও। আমরা তো জানি 1/9 সমান সমান কত? 11/1/9, 4 দিয়ে গুণ করো, তাহলে উপরে 4/9 সমান সমান 4 11 40, 4, তাহলে ওটা 4/9, তাহলে 4 নং 36, তাহলে 40/9। ঠিক আছে, এইবার তাহলে আমার দেখো আবার কত? 9 আর এইটা 40, তাহলে এটা অরিজিনাল ভ্যালু, এটা রেজাল্ট। তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে অরিজিনাল ভ্যালু পাচ্ছি? অরিজিনাল ভ্যালুর সঙ্গে কত যোগ করলে, তাহলে আমি যোগ করতে বলেছে, দেখো যোগ করেছি। যোগ করলে তাহলে আমার 31 যোগ করতে হচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই 31 ইউনিট সমান সমান এত, 9 ইউনিট সমান সমান কত? অঙ্ক হয়ে গেল তাহলে, তাই না? হয়েছে এটা? আচ্ছা, এটা যখন হয়েছে তাহলে দেখো এরপরে এটুকু করে নিচ্ছি। তাহলে এরপরে দেখো, তাহলে আমরা কি লিখবো এখানে? অতএব 31 ইউনিট সমান সমান তাহলে 930, তাহলে 9 ইউনিট আমার চেয়েছি, তাহলে 930/31 × 9, এটা দিয়ে এটাকে কাটো, 3 0 সমান সমান 3 নং 27। তাহলে অরিজিনাল নম্বরটা কত আছে? অরিজিনাল নম্বরটা কিন্তু 270 আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা এক্সারসাইজ করো। তাহলে এক্সারসাইজে করো, যদি কোনো সংখ্যার সঙ্গে 16 যোগ করা হয়, বুঝতে পেরেছো আশা করি এটা অঙ্কটা, তাহলে ও সংখ্যাটি বেড়ে হয় কত পার্সেন্ট? 116(2/3% এর সঙ্গে সমান হয়। তাহলে সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে? হলো? আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি শীঘ্রই এর সেকেন্ড পার্টটা, অবশ্যই পরের পার্টটা নিয়ে আসছি। পরের পার্টটাতে তোমাদের সঙ্গে আবার নতুন নতুন অঙ্ক নিয়ে শুরু হবে। আর আমরা অবশ্যই পার্সেন্টেজ অঙ্কগুলো হাতে কলমে শিখবো এবং ভালোভাবে শিখবো এবং পরীক্ষাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, রাখছি।